ফরেক্স বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। তো আজকে আলোচনা করব কপি ট্রেডিং নিয়ে। আর ইদানিং আমি কোনো প্রকার ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ অলরেডি অনেকগুলো ট্রেডিং স্ট্র্যাটেজি আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, এবং লাইভ ট্রেডিং করে কিভাবে প্রফিট করতে হয় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি, একদম লাইভ দেখিয়েছি। তো এখানে পরবর্তীতে আপনাদের জন্য আপনারা যেন কপি করে প্রফিট করতে পারেন সেই একটা ওয়েটা আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখুন, আমি জাস্ট মিনিমাম একটা ডিপোজিটের একটা অপশন ছিল $100, সেই $100টি ডিপোজিট করে আপনার ট্রেডিং করতে পারবেন। তো এখানে অনেকেই হয়তো ডিপোজিট করেছে বা অনেকেই ডিপোজিট হয়তো করেনি। তো এখানে দেখুন, আমি জাস্ট সিম্পল কয়েকটা পরামর্শ দিই আপনাদেরকে, যারা ট্রেডিং করছেন, রিয়েল অ্যাকাউন্টে যারা ট্রেডিং করছেন এবং যারা ট্রেডিংয়ে সাকসেস হচ্ছেন বা যারা লুজার আছেন তাদের জন্য। তো ফরেক্সের মূল নিয়ম যেটি হচ্ছে মান্থলি আপনাকে 20 থেকে 30% মতো আপনাকে প্রফিট করতে হবে। তো 20 থেকে 30% মতো যদি আপনি প্রফিট করেন, সেই ক্ষেত্রে $1000 ডিপোজিট থাকলে সে আপনার 200 থেকে 300 ডলারের মতো আপনার মান্থলি প্রফিট আসবে। তো আর $100 যদি থাকে সেই ক্ষেত্রে আপনার মাসে $20 থেকে 30 প্রফিট। এটা কিন্তু একদম ফিক্সড। এর বাইরে যদি আপনি চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। আর যদি এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনার মোটামুটি রিস্ক ফ্রি আপনি থাকতে পারবেন। আর সবসময় ফরেক্স মার্কেটে কখনোই এন্ট্রি দেওয়া হয় না, মানে দিতে হয় না, কারণ সবসময় যদি আপনি এন্ট্রি দেন কোনো না কোনো সময় দেখবেন একটা ট্রেডের কারণে আপনার অনেক বড় বড় ধরনের আপনার লস হতে পারে। তো দেখুন, আমি যে অ্যাকাউন্টটি আমি এখানে ক্রিয়েট করেছি, এখানে অনলি আপনার 7 দিন আমি এখানে এখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্টের বয়স হচ্ছে আপনার 27 দিন, বাট আমি 20 দিন আমি আপনাদেরকে সময় দিয়েছিলাম যে 20 দিনের মধ্যে আপনারা এখানে কপিতে অংশগ্রহণ করবেন এবং 20 দিন পর থেকে আমি ট্রেডিংটি শুরু করব। তো এখানে দেখুন, আমি অনলি 7 দিন, তো গত সপ্তাহে লাস্ট আমি এখানে ট্রেডিং করেছিলাম 3 দিন, আর এই সপ্তাহে এই টোটাল সহ ধরুন আপনার 7 দিনের মতো এখানে হচ্ছে, 7 দিন বা একটু হয়তো বেশি হতে পারে, 1 দিন বা 2 দিন। তো এখানে দেখুন, তো অলরেডি কিন্তু আমি এখানে এই অ্যাকাউন্টে আমি প্রফিট করেছি প্রায় 147%। অর্থাৎ আমার এই $100 কিন্তু আমার এখানে প্রফিট করার কথা ছিল আপনার অনলি $20 থেকে 30 মতো, বাট আমি এখানে প্রফিটটি কিন্তু করেছি অনেক অনেক বেশি। তো এটা অনেক বেশি প্রফিট করে ফেলেছি, আর এটা আমার কাছে আমি এটা স্বাভাবিক মনে করছি। তো যারা নতুন ট্রেডার আছেন বা যারা আপনার সবেমাত্র যারা শুরু করেছেন বা যাদের সেন্টিমেন্টালটা ঠিক নেই, তাদের জন্য এত বেশি আসলে প্রফিট করাটা ঠিক হবে না। তো এখানে মোটামুটি দেখুন, আমি 147%-এর মতো প্রফিট করেছি। আমি এই সপ্তাহে আমার টার্গেটটি ছিল $250 ইকুইটি নিয়ে আসার, বাট আমি এখানে 250 নিয়ে আসতে পারিনি। এখানে আপনার ইকুইটিটা আমি অনেক কাছাকাছি নিয়ে এসেছি। তো এটাতেই আমি স্যাটিসফাই। গতকাল আমি আর কোনো ট্রেড করিনি, কিছু প্রফিট করার পরে আমি কিন্তু আর ট্রেড করিনি, কারণ আমার উইকলি কমপ্লিট হয়ে গিয়েছে এবং পরবর্তী সপ্তাহে আমার যে টার্গেটটি হবে এই অ্যাকাউন্টটাকে আমি 300-র ঘরে আমি নিয়ে যাব। হ্যাঁ, 300-র ঘরে, অর্থাৎ হচ্ছে ইকুইটিটা হবে বা ব্যালেন্সটি হবে আপনার $300। এভাবে আস্তে আস্তে এই অ্যাকাউন্টটাকে আমি মোটামুটি আমি $3000 পর্যন্ত, $3000 পর্যন্ত এখানে এই অ্যাকাউন্টটাকে আমি নিয়ে যাব, এবং যখন আপনার $3000 থেকে 5000 যখন ব্যালেন্স হয়ে যাবে, ঠিক তখন আমি লট সাইজটি তখন আমি বাড়িয়ে দেবো, এবং লট সাইজ বাড়িয়ে দিয়ে তখন আমার প্রফিটের পরিমাণটা তখন আরেকটু বেশি আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটা বিষয়, সেটি হচ্ছে অনেকে আমাকে কমেন্টের মধ্যে এবং স্কাইপে আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে যে ভাইয়া আমার তো এত ব্যালেন্স নেই, আমি এত ব্যালেন্স ডিপোজিট করতে পারছি না, প্লিজ ভাইয়া, আমাকে খুব রিকোয়েস্ট করছে অনেকেই। তো তাদের জন্য আমি বলি, আমি তাদের জন্য আমি নতুন একটি সিস্টেম আমি করেছি। আবার অনেকে আবার আমাকে বলছে যে ভাইয়া $1000 একটা অ্যাকাউন্ট করেন, $1000 অ্যাকাউন্ট করলে আমি ইনভেস্ট করব, এরকম একটা অবস্থা হয়ে আছে। তো তাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে আপনাদের জন্য ধরুন আপনার মিনিমাম ডিপোজিট আপনার আমি $25 একটা অ্যাকাউন্ট করব। এটা শুধুমাত্র তাদের জন্য যারা একদম যাদের ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি অনেক কম, শুধুমাত্র তাদের জন্য $20, সরি আপনার $25। আর এখানে মিনিমাম তাহলে কপি হতে হবে আপনার 30 জনের মতো কপি হতে হবে, ঠিক আছে, 30 জন। এবং এরপরে আমি যেটা দেব সেটি হচ্ছে আপনার $50 একটি অ্যাকাউন্ট আমি এখানে দিয়ে দেবো, যেন এটাতে যেন অনেকেই যেন করতে পারে। তো এখানে আপনার মিনিমাম কপি হতে হবে আপনার 20 জন, ঠিক আছে। তো এখানে দেখুন, আপনার মিনিমাম 25 এবং মিনিমাম হচ্ছে 50, যার যেটা ভালো লাগে সে সেখানে এসে ইনভেস্ট করতে পারেন। আর নিচে আমি সর্বনিম্ন যেটা আরেকটা করব সেটি হচ্ছে যারা বেশি ডিপোজিট করার মতো যাদের সামর্থ্য আছে, সেটি হচ্ছে আপনার ডাইরেক্ট 1000।
1000, ঠিক আছে। তো 1000 যদি করে সেক্ষেত্রে আপনার মোটামুটি আপনার 5 থেকে 10 জনের মতো হলে এই অ্যাকাউন্টগুলোতে আমি ট্রেডিং করব। তো এটা আমি এখনও ট্রেডিং করছি না, বা অ্যাকাউন্টটা এখন আমি ক্রিয়েট করি নাই। যদি আপনাদের কমেন্ট যদি পাই বা আপনাদের যদি সাড়া পাই, সেক্ষেত্রে আমি এখানে এই 3টা অ্যাকাউন্টই কিন্তু আমি করে ফেলবো। আর এখানে একটা অপশনটা আমি বলি, এখানে $25 যেটা আছে, এই $25 আমার টার্গেট থাকবে, আমার ফার্স্ট টার্গেট যেটা, ফার্স্ট টার্গেট থাকবে আমার এখানে $1000, $1000 ফার্স্ট টার্গেট থাকবে। এবং $50 যেটি আছে, এই $50 অ্যাকাউন্টটাতে আমার ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে $2000। হ্যাঁ, $2000 থাকবে। তো আমি তো $2000 থাকবে। আর এই $1000 যে অ্যাকাউন্টটি আছে, এই অ্যাকাউন্টটিতে আমার টার্গেটটি থাকবে মোটামুটি আমার এখানে 10,000, 10,000 না হলেও 10,000ই আমি ধরলাম, $10,000 মতো এটা টার্গেট থাকবে। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরপরেও যদি 1000-এর উপরেও অনেকে আছে অনেক বেশি অ্যামাউন্ট ডিপোজিট করার ইন্টারেস্টেড হয়, তো যদি $1000-এর উপরেও যদি কেউ ডিপোজিট করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি প্রয়োজনে 2000 হোক, 3000 হোক, বা 5000 হোক, বা $10,000 হোক, সেটাও আমি দিয়ে দিতে পারবো। এটা শুধুমাত্র আপনাদের জন্য। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর যদি কেউ এই এই অ্যাকাউন্টটিকে যদি কপি করতে চান, সেই ক্ষেত্রে এইখানে যেই ব্যালেন্সটি আছে $247, এই $247 হিসেব করে আপনাদের এখানে এই অ্যাকাউন্টে আপনার ট্রেডিংটি শুরু করতে হবে, কপি করতে হবে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো কমেন্টের মধ্যে জানাবেন।